নানা দোলাচল ও অনিশ্চয়তা কাটিয়ে দীর্ঘ অপেক্ষার পর প্রথমবারের মতো ট্রাভেল পাসের মাধ্যমে ৬৫৩ যাত্রী নিয়ে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন গেছে জাহাজ এমভি বারো আউলিয়া। চলতি মৌসুমে এই রুটে ৩টি জাহাজ চলাচলের অনুমতি পেলেও প্রথম দিন সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিয়েছে একটি। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। দেশি বিদেশি ভ্রমণ পিয়াসীরা এই দ্বীপের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে বরাবরই আকুল থাকে। তবে সম্প্রতি দূষণের কবল থেকে দ্বীপটিকে বাঁচাতে পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপনে নিষেধাজ্ঞা দেয়া হয়। ডিসেম্বর ও জানুয়ারি মাসে রাত্রিযাপনের নিষেধাজ্ঞা না থাকলেও দিনে ২,০০০-এর বেশি পর্যটক যেতে পারবেন না। দীর্ঘ অপেক্ষার পর শিশির ভেজা সকালে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া IWTA জেটি ঘাটে জড়ো হন সেন্ট মার্টিনগামী পর্যটকরা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ট্যুরিজম বোর্ডের ওয়েবসাইটে ফর্ম পূরণ করে প্রথমবারের মতো ট্রাভেল পাস নিয়ে জাহাজের টিকিট বুকিং করেন ভ্রমণ পিপাসুরা। জেটি ঘাটে ট্রাভেল পাস যাচাই বাছাই শেষে তাদের ওঠানো হয় জাহাজে। এবার হচ্ছে একটু ভিন্ন রকম ট্রাভেল পাস নিয়ে যেতে হচ্ছে, গতবার যেটা আমাদের করতে হয় নাই। স্মুথ, এভরিথিং ইজ অনলাইন নাও, তো এখন প্রবলেম হয় না। নরমালি এখানে এসেও সবাই টিকিট কাটতে পারছে। পরিবেশ বান্ধব একটা পরিকল্পনার প্রথম ভ্রমণ হচ্ছে আমাদের এইটা। সত্যি এটা অন্যরকম ভালো লাগতেছে। দীর্ঘ প্রতীক্ষার পর দ্বীপটিতে ভ্রমণে যেতে পেরে খুশি ভ্রমণ প্রেমীরা। 9 মাস আগে আমাদের শিপটা বন্ধ ছিল, এখন ওপেন আপ করছে, তো এখন যাচ্ছি। নতুন আগ্রহ নিয়ে নতুনভাবে দেখার জন্য আমরা সবাই যাচ্ছি। নির্দেশনা মেনেই চলাচলের ব্যবস্থা নেওয়া হয়েছে বলছে জাহাজ মালিকদের সংগঠনের নেতারা। গতকালকে একদম ফাইনাল একটি মিটিং হয়েছে অ্যাপসের বিষয়ে। অ্যাপস আসলে সম্পূর্ণভাবে একজ্যাক্টলি পারফেক্ট করতে প্রায় আরও সপ্তাহ 2-1 লাগবে। প্রশাসন বলছে প্লাস্টিক বহনে কড়াকড়ি সহ পর্যটকদের নিরাপত্তায় সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা আনন্দের জন্য এসছেন, তাদের আনন্দকে আমরা নিশ্চিত করার জন্য সিকিউরিটি বিষয়টা কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ রিজিয়ন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। যাত্রীগণ এবং পর্যটকগণ যারা আছেন তারা সকলেই খুব স্বাচ্ছন্দ্যে এই অ্যাপটি ব্যবহার করতে পারছেন। আমরা আশা করছি এই পর্যটকরা সেন্ট মার্টিনে যাবেন এবং সে প্রাকৃতিক সৌন্দর্য এবং পর্যটনের যে সম্ভার উপভোগ করবেন এবং পাশাপাশি আমাদের যে অর্থনৈতিক সমৃদ্ধি হবে। ট্রাভেল পাস সংগ্রহ, জাহাজে চলাচলের অনুমতি ও পর্যটকবাহী জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ নিয়ে জটিলতার কারণে নভেম্বর মাসে চলাচল শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হলো ডিসেম্বরে। ডিবিসি নিউজ ডেস্ক।